নমস্কার, আমি অনুশ্রীর হোম লাইফে আমার সকল বন্ধু এবং ভিউয়ার্সদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এই যে সকাল তো হয়েছে, টিফিন করে নিচ্ছি। আজকে এই যে ভাত একটু ভেজে নিচ্ছি, এটা তো ডিটেলসে দেখানোর কিছুই নেই, আমার বন্ধুরা সকলে খুব সুন্দর করে করতে জানে। তো দেখো, পেট পুজোর জন্য চিন্তা ভাবনা করে একটুখানি ভাত ভাজা করে নিলাম। অনেক কাজ আছে আজকে। প্রথমেই রান্নাবান্নাটা সেরে নেব। জিরে, মৌরি, সর্ষে এবং অল্প পরিমাণে পোস্ত দিয়েছি একটা শাক রান্না করব বলে। কী শাক করব? নোটে শাক। এই যে বেগুন, পটল, আলু কেটে রেখেছি, শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজকে আর আলাদা করে ভাজবো না, আনাজগুলো একসাথে করব, কেননা তেলের পরিমাণটা একটু কম খাওয়ার চেষ্টা, সেই কারণে এইভাবে রান্নাটা শুরু করলাম। অল্প তেল দিয়ে তার উপর সমস্ত আনাজগুলো তুলে দিলাম, একটু ভালো করে ছোকে শাকগুলো তুলে দিলাম, মানে ভালো করে ভেজে তারপরে শাকগুলো তুলে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে প্রচুর পরিমাণে জল বেরোবে শাকটা থেকে, তো তাতে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো পরিমতো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তেলের উপরে 5 ফোড়ন, তেজপাতা আর আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়েছি। ও আর একটা কথা, মাছের একটু তেল ছিল, সেটা কিন্তু এই তরকারিতে দেবো বলে ভেজে নিয়েছি। যাই হোক, তোমাদের রান্না কি আর শেখাবো, এটা আমার কুকিং চ্যানেল নয়, তবুও প্রতিনিয়ত আমি আমার সংসারে যে সমস্ত কাজ করি তার মধ্যে রান্নাবান্নাটাও পড়ে, তাই এইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাস, শুকনো করে নামিয়ে নিলি। আজকে রান্না শেষ করে নিয়েছিলাম মাছ। চলো তাহলে রান্না টান্না করে চলে এলাম ওপর ঘরে। বিছানাপত্র গুছিয়ে ঝাড়ু লাগিয়ে তো আগেই গিয়েছিলাম। এবার শুধু এই যে জামা কাপড়গুলো কিছু শুকনো হয়েছিল সেইগুলো গুছিয়ে নেওয়ার পালা। তো এগুলো গোছাতে তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করি। যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সব সময় আমাকে সাপোর্ট করে চলেছো তাদের তো মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে কিন্তু আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হলো চুল পড়ার বিষয়টা। এটা একান্ত আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে বলছি। চুল কিন্তু ঝরা বন্ধ হয়ে যায়, আর আমি এটা নিজের জন্য করি প্রতিদিন, 2-4 দিন ছাড়াই। তো কখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, জানি না এটা শেয়ার করা আমার উচিত হচ্ছে কি না। তবুও আমি আমার দিনের কাজকর্মের মধ্যেই এটা ফেলেছি, বা আমি কি করি সারাদিনে সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যেই এইটুখানি শেয়ার করা। প্রচণ্ড পরিমাণে গরম, যতই মেঘ ধরছে সব উড়ে চলে যাচ্ছে, একটু দাঁড়াচ্ছে না, বৃষ্টিও হচ্ছে না। যাই হোক, যেটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে ছোট্ট একটা টিপস আমি শেয়ার করব ভেবেছি। আমার যদি এটা ডেইলি ব্লগিং ভিডিও, তবুও এটা আমার নিত্যদিনের একটা কাজ বলতে পারো, যেটা একান্তই আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি। দেখো, আমার এই যে দেখেছো সাইডগুলোতে কেমন চুল উঠে গেছে, আর এইগুলোতেও ফাঁকা হয়ে গেছে, কিন্তু আমার চুলের লেয়ারটা খুবই ভালো, মানে লম্বাটা খুবই ভালো। দেখো, প্রচুর বড় আছে কিন্তু পাতলা হয়ে গিয়েছে। এখন আর সেইভাবে চুলের যত্ন করা হয় না, কেননা সময় বলো আর সারাদিন এই ভিডিও এইসব করে নিয়ে আর সেইভাবে চুলের যত্ন করা না, ভিডিওর দোষ দেবো না, করে অনেকটা করা হয় না। তো আমি আগে কিভাবে চুলের যত্ন করতাম, তো সেটাই আজকেও ভেবেছি একটু না যত্ন করলে দেখছি আর হয়ে উঠছে না। তো সেটা কিভাবে করতাম সেইটুখানি ছোট্ট একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই করো, যদি তোমাদের প্রচুর পরিমাণে চুল উঠতে থাকে। আর আমার এই দেখো টানলেই প্রচুর পরিমাণে এইভাবে, দেখেছ হাতের মধ্যে কেমন চুল চলে আসছে। চিরুনি তো তোমাদেরকে দেখানো যাবে না, বিভৎস তার অবস্থা। তো
চলো আমি কী কী দিয়ে চুলের একটা প্যাক বানাতাম। বা তো আবারও বলছি, এটা আমার ডেলি ব্লগ ভিডিও। তো আমি জাস্ট আমার চুলের কীভাবে যত্ন করতাম বা কীভাবে করছি সেইটুখানি তোমাদের সঙ্গে ছোট্ট একটা টিপস শেয়ার করতে চাইছি, যাতে তোমাদেরও কোনো উপকারে আসতে পারে। তাহলে চলো দেখি তাহলে কিভাবে আমি প্যাকটা বানাতাম। আর একটা কথা, তোমাদের যদি অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা কোনো অ্যালার্জি না থাকে বা অ্যালোভেরা স্যুট করে চুলের ওপরে, তো তোমরা এর মধ্যে অ্যালোভেরাটা দিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি এই যে সাধারণ একটা কোকোনাট অয়েল নিয়েছি, আর নেব হচ্ছে এই যে ভিটামিন ই ট্যাবলেট একটা নেব। যেহেতু আমার চুলটা লম্বা আছে আর প্রত্যেকটা গোড়ায় এইভাবে লাগাবো, তো কীভাবে লাগাবো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। আর তোমাদের চুল অনুযায়ী তোমরা তেল নেবে। তো আমি একটা এইটা সেটা একটা বোল নিয়েছি, এর মধ্যে আমার চুল অনুযায়ী আমি এতে তেল নিয়ে নেব, সাধারণ কোকোনাট অয়েল নিয়ে নেব। দেখাতে পাচ্ছি না, মানে 1 চামচ হবে, ঠিকঠাক করে হয়তো দেখাতে পাচ্ছি না, 1 চামচ হবে। আর এই ট্যাবলেটটা একটা নেব। আর এইটাকে একটা পিন বা সেফটি পিন দিয়ে আমি হোল্ড করে নেব। দাঁড়াও, দেখো বন্ধুরা, এর মধ্যে থেকে সমস্ত লিকুইডটা বের করে নিয়েছি। আর এটা ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এতে কিন্তু অ্যালোভেরা জেল দিতে পারো। তো এইভাবে এবার আমি এইভাবে লাগিয়ে নেব পুরো চুলটার মধ্যে। তোমরা চাইলে এখানে একদিন রেখেও দিতে পারো, আবার যেদিন দেবে একটু সকাল সকাল দিয়ে শ্যাম্পু করে নিতে পারো। তো আমি ভাবছি একদিন রেখে দেব, একটু চিপকু চিপকু লাগবে, কিন্তু একদিন রেখে দিলে ভালো হবে। লাইফের এই খুঁটিনাটি কাজগুলো নিয়েই হলো লাইফস্টাইল ব্লগ আমার। তো সেই কারণেই আমার এই ছোট্টখাট্ট কাজগুলো, যেগুলো সংসারের কাজকর্ম, নিজের যত্ন, নিজের পছন্দ অপছন্দ সব কিছু মিলেই আমার জীবন। তো যেহেতু আমার জীবনের প্রতিটা কথা, প্রতিটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই কারণে এইটা না শেয়ার করে আর থাকতে পারলাম না। আর যা পরিমাণে বর্ষা পড়েছে তাতে কিন্তু চুল ওঠাটা স্বাভাবিক, কিন্তু স্বাভাবিকের থেকে যখন একটু বেশি পড়ে যায়, উঠে যায়, তখনই কিন্তু একটু ভয় লেগে যায়। আর সেই উদ্দেশ্যেই আজকে এই ছোট্ট টিপসটা শেয়ার করলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। বোঝাতে পারলাম যে কিভাবে দিতে হবে। এইভাবে চুলগুলো ধরবে, ধরে জাস্ট এইভাবে করে পিছনটা এইভাবে করে দিয়ে দেবে। এটা চুলের গোড়াতে দেওয়াই ভালো। তো এবার
দেখো বন্ধুরা, চুলের সমস্ত জায়গায় আমার দেওয়া হয়ে গেছে, আর আমার চুলটা প্রচণ্ড ফাঁকা হয়ে গেছে। আর এই যে বাটিটা, যেমন একটা সীমা থাকে, আমি হচ্ছে অসীম, তাই যেটুখানি আছে এইভাবে মুছে নিলাম। তাহলে কী হবে, যেহেতু এতে ভিটামিন দেওয়া আছে, তো চুলের ডগাটাতেও একটুখানি পেয়ে যাবে। এই যে ডগাটাতেও একটু তেল দিয়ে দিলাম। আর কিছু না, এবার তুমি চুল বেঁধে নাও। কী করে রাখবো, একটু শুকনো হয়ে গেলে শ্যাম্পু আজকে করে দিতে পারি বা কালকেও করতে পারি। যাই হোক, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এইভাবে ট্রাই করো। আর আমার ছোট্ট টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই তো চুলে তেল লাগানোও শেষ। এবার সমস্ত জিনিসপত্র নিজেকেই তো গুছিয়ে রাখতে হবে, কেননা এলোমেলো করব আমি, গুছিয়ে রাখবো আমি। তো সেই কারণেই সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি। আবার পরবর্তীকালে হয়তো একদিন বাদে আবার আমার লাগতে পারে। তো হাতটা ধুয়ে নিলাম, নিয়ে কাজ মোটামুটি আমার শেষ। এবার তোমাদের সঙ্গে দেখো বিকেলে দেখা করতে চলে এলাম। আমাদের গাছে দেখেছো অনেকগুলো কাঁঠাল পেরেছে, আর কে কে কাঁঠাল খাবে চলে এসো আমাদের বাড়িতে, প্রচুর কিন্তু কাঁঠাল পেকেছে। তাহলে বন্ধুরা, তোমাদের সকলকে কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণ জানিয়ে তোমাদের অনুশ্রী আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। খুব ভালো থেকো, আনন্দে থেকো, হাসি খুশিতে থেকো, আর অনুশ্রীর হোম লাইফে ফিরে এসো।